সারো বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন জল নিজ নিকেতনে বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পরে কেহ নয় আপন বিষয় বঞ্চক আর ভূতগণ সবই তোর পরে কেহ নয় আপন বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পরে কেহ নয় আপন পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপন জনে মন চল নিজ নিকেতনে বাবা কীর্তন শুনতে হবে না, ধর্মগ্রন্থ পড়তে হবে না, দরকার নেই, আমাদের সময়ও নেই, আমরা সে বিদ্যাও আমাদের নেই। শুধু এই গানটার অর্থ বুঝুন, মনো চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। মনকে বলছে ওরে মন আমরা সবাই আছি বিদেশে, কারণ এটা তো আমাদের জায়গা নয়, আমার বাড়িটা আমার নয়, আমার ছেলে আমার নয়, আমি তো এখানে চিরস্থায়ী নয়। কোথায় নিজ নিকেতন, কোথায় গোলক বৃন্দাবন। অনেকে বলবেন স্বর্গে যাবে, স্বর্গে কেন যাবেন? স্বর্গে কি আছে? স্বর্গ তো এই আমাদের মর্তের থেকে আরো নরক। কেন? সেখানেও সুরা আছে, সেখানেও নারী আছে, সেখানেও এ দেবতা ওকে ঠেস মারছে, ও দেবতা একে ঠেস মারছে, এর পিছনে লাগছে। তাহলে কি হবে? সেখানে গিয়ে লাভ কি? গোলক বৃন্দাবন সেটাই আমাদের নিজ নিকটন। যদি বলো বৈকুণ্ঠ ধাম না, তোমার যদি পুণ্য অর্জন থাকে, তোমার যদি পুণ্য সঞ্চয় থাকে, তাহলে তাহলে কোথায়? বৈকুণ্ঠ ধাম। পুণ্য যেই শেষ হয়ে যাবে খাড় ধরে নামিয়ে দেবে। শোনার দরকার নেই কীর্তন, কি হবে কীর্তনে শোনো। এই যে পঞ্চভূত বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চ কি? পঞ্চেন্দ্রিয়। এগুলো তো ভূত, এগুলো তো কেউ নয়। হ্যাঁ, আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় আছে এগুলো কি? এগুলো আমাদের কি করছে? আরো পাপে ঠেলে দিচ্ছে, তাই নয়? এগুলো ভূত। ওই দরকার নেই কাকে? তোমার ভেতরে আত্মা, তাকে শুদ্ধ করো, তাকে পরিষ্কার করো। কেন করবে? তাহলে হরিনাম যদি না শোনো তাহলে কি করতে হবে? ওই গানের অর্থ বুঝে সেইরূপ ভাবে ভগবানকে ডাকতে হবে, তাহলেই তোমার সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হবে বাবা, তাই না বাবা? আমরা ভগবানকে কেন ডাকবো? ভগবানকে কেন ডাকবো? চেত দর্পণ মার্জনম। আমাদের যে চেত্ত আত্মা, যে মন, আমরা সব জিনিসকে পরিষ্কার করছি, সব জিনিসকে কত কি করছি। এমনকি মুখকে দেখুন না, অমুক তমুক ক্রিম মেখে এসে কি করছি? পরিষ্কার পরিচ্ছন্ন করছি। দেহকে কত সাবান দিয়ে কত শুদ্ধ করছি, এই সাবান ওই সাবান দিয়ে কত কসমেটিক্স মাখছি। আর ভেতরটা যেটা তোর আসল জিনিস, যেটা ছাড়া তোর হাত পা এই পঞ্চেন্দ্রিয় সব স্তব্ধ হয়ে যাবে। কারণ এক মুহূর্তের মধ্যে তোর নাকে তুলো আর চোখে তুলসী পাতা হয়ে যাবে। সেটাকে পরিষ্কার করবি না রে, যার জন্য কি হবে? এক মুহূর্ত 45 মিনিট, এই 45 মিনিটের মধ্যে কি হয়ে যাবে? নাকে তুলো আর চোখে তুলসী পাতা। সেটা যদি তোর দেহ থেকে বেরিয়ে যায়, তাহলে ওইখান থেকে 45 মিনিটের মধ্যে পোকা বিড়বিড় করে বেরোবে। কেন? নাকে তুলো দেয়, চোখে তুলসী পাতা দেয়।
এই 9টা দ্বারের মধ্যে যে দ্বারটা দেখা যায় সেই দ্বারের কাছে এবং মুখেও দেখবে একটা কিছু দিয়ে দেয় মরে যাওয়ার পরে, কারণ ওখান থেকে সঙ্গে সঙ্গে পোকা বেরোতে আরম্ভ করবে 45 মিনিটের মধ্যে। তাই যাকে দরকার, যাকে শুদ্ধ ভালো রাখার দরকার, সেই আত্মা, পরমাত্মা, দিব্য আত্মা, সেই আত্মাকে ঠিক করতে হবে। তাকে শুদ্ধ রাখতে গেলে চেত দর্পণ মার্জনম, হরিনাম করলে কি হয়, সেই মার্জন হয়। মার্জন মানে পরিষ্কার করা, ওই দর্পণটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, এবং কাদের মুখে, যারা আচারী হয়। অনেকটা সময় চলে গেল, এবার লীলায় যাই। আজকের যে লীলা আস্বাদন করবেন আপনারা, কোনোদিন হয়তো শোনেননি। লীলার সারমর্ম আমি করে যেটুকু পেয়েছি সেটা আমি বুঝেছি। স্যার আইজাক নিউটন, অনেকে নাম শুনে থাকবেন। তার তৃতীয় গতিসূত্র, প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকের লীলা জন্ম হোক যথা তথা, জন্ম হোক যথা তথা, কর্ম ভালো হওয়া চাই। কর্ম ভালো হওয়া চাই। জন্ম হোক যথা তথা, কর্ম ভালো হওয়া চাই। যেখানেই জন্মাই না কেন, কর্মের মাধ্যমে কোথায় যাবে তার সাক্ষাৎ প্রমাণ। কেউ একজন তার সাক্ষাৎ প্রমাণ বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটা সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রামে। তিনি এখন ভারতের রাষ্ট্রপতি কর্মের মাধ্যমে। কর্ম কি বাবা? সবই তো কর্ম। 2 নম্বরই গোলা সেটাও কর্ম, 1 নম্বরই গোলা সেটাও কর্ম, 3 নম্বরই গোলা সেটাও কর্ম না গো। আমরা সবাই বর্ণ পরিচয় পড়েছি নয় বাবা? বর্ণ পরিচয় পড়েছি তো। কর কর, বর্ণ পরিচয় কর কর। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছি কেন কর কর লেখা হলো? ব্যঞ্জন বর্ণের এত অক্ষর ছিল, এতগুলো শব্দ করা যায়। একজনে জিজ্ঞাসা করেছি ওকে কর কর কেন লিখলো? তারপরে লিখছে কি খল খল, সেটাও কেন লিখলো? একজনে জানতে চেয়েছি। প্রত্যেকটা জিনিস বাবা, আমাদের এই যে মনি ঋষি, মা মহাপুরুষ যাদেরকে আমরা বলি, ওরা প্রত্যেকটা কথা বলে সব মানুষের জন্য, নিজেদের জন্য নয়। লিখছে কি কর কর, খল খল, ঘট ঘট, বর্গের জল জল। বর্গের জল জল। তাহলে কর কর কি হলো? কিসের জন্য লিখলেন? সৎকর্ম করো। দেখো কি সুন্দর ভাবনা, দেখুন এটাই কীর্তন। করো করো, সৎকর্ম করো, না হলে কি হবে? খল খল হবে। যদি না করো 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 তাহলে খল খল। খল মানে কি গো? আরে খল মানেও জানে না এরা কারা? হিংসুটে, হিংসুটে। আরে মেয়েরা বলে না কলে গিয়ে ওর বউটা খুব